আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয়টির ইনফরমেশন দেব সেটা হচ্ছে গ্রিসের ইন্টারভিউ কবে নাগাদ শুরু হবে, পাশাপাশি হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়ার বিএফএসসি কি গ্রিসের ফাইল জমা নেওয়া শুরু করছে কিনা এবং শুরু করলে কবে থেকে শুরু হয়েছে বা কিভাবে আপনি জমা দিবেন, এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনি তথ্য পাবেন। যারা ভিডিওটি দেখবেন অবশ্যই না টেনে না স্কিপ করে দেখবেন। পাশাপাশি হচ্ছে যারা আমাদের চ্যানেলে একদম নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে যে ইনফরমেশনটি আপনার প্রয়োজন বিদেশ রিলেটেড সেই ইনফরমেশনটি আপনি নিতে পারবেন আই বাটনে ক্লিক করে। পাশাপাশি হচ্ছে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা জানেন আমরা গ্রিস নিয়ে কাজ করি। গ্রিসের ওয়ার্ক পারমিট আনা থেকে শুরু করে ফাইল প্রসেসিং এবং ভিসা কনফার্মেশন সব এভরিথিং আমরা কাজ করে থাকি। এই মুহূর্তে আমরা যে ইনফরমেশনগুলো দিচ্ছি সকল ইনফরমেশন হচ্ছে সঠিক এবং নির্ভুল তথ্য। অনেকে আমাদের কাছে কমেন্টস করেন যে গ্রিস রিলেটেড আপনি হয়তো ওয়ার্ক পারমিট হাতে পেয়েছেন কিন্তু বাংলাদেশে জমা দিবেন না ইন্ডিয়াতে জমা দিবেন, এই সংকোচে আপনি ভুগছেন। কারণ ইন্ডিয়াতে 2.5 থেকে 3 মাস কিন্তু বিএফএস এর ফাইল জমা বন্ধ ছিল। এই মুহূর্তে আবার নতুন করে কিন্তু গ্রিসের ফাইল ইন্ডিয়ান বিএফএস এ জমা দেওয়া শুরু হয়েছে। আমরা কিন্তু ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে ফাইল প্রসেসিং, ইন্স্যুরেন্স এভরিথিং কিন্তু আমরা প্রসেস করে থাকি। যারা ফাইল প্রসেস করতে চান, ইন্ডিয়াতে ফাইল জমা দিতে চান, তাদের জন্য কিন্তু আমাদের এই সার্ভিসগুলো কিন্তু ওপেন রয়েছে পূর্বের ন্যায়। পাশাপাশি হচ্ছে যারা বাংলাদেশে বিএফএস এর ফাইল জমা দিয়েছেন, ইন্টারভিউর জন্য অপেক্ষা করছেন, যে ইন্টারভিউ কবে নাগাদ শুরু হবে এই ইনফরমেশনগুলো আমাদের কাছে জানতে চাচ্ছেন। ইন্টারভিউ হয়তো খুব সহজেই শুরু হতে পারে। এখন যে ইন্টারভিউগুলোর মেসেজ বা মেইল আসতেছে সেটি কিন্তু ইন্টারভিউ কিন্তু সরাসরি ইন্ডিয়াতে এম্বাসিতে গিয়ে কিন্তু আপনাকে ইন্টারভিউ ফেস করতে হবে। এখন আর কিন্তু বিএফএস ইন্টারভিউ হবে না। বন্ধুরা, এটা হচ্ছে মেসেজ। যারা গ্রিস রিলেটেড ফাইল জমা দিয়েছেন বা গ্রিসের ওয়ার্ক পারমিট হাতে পেয়ে বসে আছেন, এখন ইন্ডিয়াতে জমা দিতে চান, তারা কিন্তু চাইলে এখন ইন্ডিয়ার ভিসা সংগ্রহ করে সরাসরি ইন্ডিয়াতে গিয়ে কিন্তু ফাইল জমা দিতে পারবেন। কারণ গত 2 থেকে 3 দিন আগ থেকেই কিন্তু ফাইল জমা শুরু হয়েছে ইন্ডিয়ার বিএফএস এ সরাসরি গ্রিসের এম্বাসিতে। ফাইলটি আপনার অ্যাপ্রুভাল থাকলে কিন্তু আপনি গ্রিস এম্বাসির ফাইল জমা দিতে পারবেন ইন্ডিয়ান বিএফএস এ, এবং ইন্ডিয়ান বিএফএস এ জমা দেওয়ার পর আপনার ইন্টারভিউ সরাসরি ইন্ডিয়ার এম্বাসিতেই হবে এবং ভিসার ইন্টারভিউ দেওয়ার পর আপনার সরাসরি ভিসা সংগ্রহ করতে পারবেন ইন্ডিয়ার গ্রিস এম্বাসি থেকে। বন্ধুরা, যারা ফাইল প্রসেস করতেছেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার অথবা অ্যাড্রেস যেটি রয়েছে সেই অ্যাড্রেসে সরাসরি এসে কথা বলে আপনি চাইলে ফাইল জমা দিতে পারবেন আমাদের মাধ্যমে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।